বিদেশ ভ্রমণে যাওয়ার জন্য গুনতে হয় বেশ বড় অঙ্কের টাকা। বাংলাদেশি মুদ্রার সঙ্গে বিদেশি মুদ্রার পার্থক্য দেখে অনেকেই ভ্রমণে যেতে সংকোচ বোধ করেন। তবে বাংলাদেশ ও ভারতের আশপাশেই এমন কিছু দেশ রয়েছে যেখানে একটু বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা করলেই ঘুরতে পারেন খুব কম টাকায়। ঠিক সময় মতো বিমানের টিকিট কিনতে পারলে আপনি বেঁচে যাবেন আরো বড় অঙ্কের টাকা। বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলাদেশ থেকে খুব কম দূরত্বের 5টি দেশ ভ্রমণের ব্যাপারে কিছু তথ্য জানাবো, যেখানে আপনি খুব সহজেই নামমাত্র টাকায় ভ্রমণ করতে পারেন। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। কম খরচে নেপালে ঘুরতে চাইলে বিমান কিংবা সড়ক পথেও কাঠমান্ডু যেতে পারেন। তবে সড়ক পথে কাঠমান্ডুতে যাওয়ার ঝক্কি ঝামেলা অনেক বেশি। বছরের অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টায় নেপালে হোটেল এবং অন্যান্য সব জিনিসপত্রের দাম কমপক্ষে 25 থেকে 30% বেশি থাকে। আপনি কম টাকায় ভ্রমণ করতে চাইলে সেই সময়টি ব্যতীত অন্য যে কোনো সময় ভ্রমণ করতে পারেন। বাংলাদেশ থেকে নেপালে যাওয়ার জন্য দুটি এয়ারলাইন্স রয়েছে। অনলাইনে বুকিং প্ল্যাটফর্ম সাইটগুলো থেকে আপনি খুব সহজে কম টাকায় গেস্ট হাউস কিংবা হোটেল বুকিং করতে পারেন। ঘোরার জায়গাগুলোতে যেতে পারেন পাবলিক ট্রান্সপোর্টে। কাঠমান্ডু শহরে অসংখ্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে, ঘুরে দেখতে পারেন সেগুলো। নেপালে যাওয়ার ক্ষেত্রে খুব সহজে ইমিগ্রেশনে দাঁড়িয়ে অন অ্যারাইভেল ভিসা নিতে পারেন। এক্ষেত্রে প্রতি বছর বিনামূল্যে একবার ভিসা পাবেন। এই ভিসাটি একটি স্টিকার ভিসা অথবা সিল লাগিয়ে দিতে পারে। এক্ষেত্রে আপনার অতিরিক্ত কোনো ঝামেলা পোহাতে হবে না। ভুটান শান্ত নিরিবিলি পাহাড় এবং জঙ্গলে ঘেরা ভুটানের সরল জীবনযাপন পর্যটকদের আকর্ষণ করে। অনেকের মতে এটি পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে একটি। আবার অনেকেই বলে থাকেন এই দেশটি একটি ধর্মভীরু মানুষদের দেশ। তবে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত পর্যটকদের ভিড় এখানে অনেক বেশি থাকে। খরচ কম করতে চাইলে এই সময়টি বাদ দিয়ে আপনি অন্য যে কোনো সময় বেছে নিতে পারেন। বাংলাদেশ থেকে ভুটানে যাওয়ার জন্য একটি এয়ারলাইন্স রয়েছে। ভুটান ভ্রমণের ক্ষেত্রে খুব সহজে রিটার্ন টিকিট করে দেশটির ইমিগ্রেশন থেকে আপনি নিতে পারেন অন অ্যারাইভেল ভিসা। এক্ষেত্রেও নেপালের মতো বাড়তি কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না। বৌদ্ধ মঠ মন্দিরে ঘেরা ভুটানের সব জায়গাতে কিন্তু গাড়ি পৌঁছায় না। অনেক স্থানে আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। ভুটানের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে আপনি দেখতে পারেন দ্রামে তোসে গোয়েম্বা, চোরতেনকোরা, ত্রাসিগাং জং, মঙ্গার জং। শ্রীলঙ্কায় প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো অনেক কিছুই আছে। পাহাড়, সমুদ্র এবং সবুজ চা বাগানে ভরা শ্রীলঙ্কা আপনাকে অনেক মুগ্ধ করবে। কিছুটা কম খরচে বিমানের টিকিট কাটতে পারলে আপনি অনেক টাকা সাশ্রয় করতে পারবেন। কলম্বোতে দেখার মতো অনেক কিছু রয়েছে। সেখানে রয়েছে হালাল খাবার, ট্রেডিশনাল খাবার এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহ। শ্রীলঙ্কা ভ্রমণের ক্ষেত্রে দেশটির ইমিগ্রেশনের সাইট থেকে আপনাকে ইটিএ অথবা অনলাইন ভিসার অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে গুনতে হবে $40 থেকে $55 মতো। ইটিএ নিয়ে শ্রীলঙ্কান ইমিগ্রেশনে গেলেই তারা আপনাকে ছোট্ট একটি স্টিকার ভিসা দিয়ে দেবে, যেটি খুবই সহজ একটি প্রক্রিয়া। থাকার হোটেল রয়েছে বিভিন্ন দামের। আপনি চাইলে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেন কিংবা থাকতে পারেন একটি গেস্ট হাউসে। হাতে খুব বেশি সময় থাকলে আপনি ক্যান্ডি, নুয়ারা এলিয়া, সীতা এলিয়া, গ্রেট রিলেক ঘুরে দেখতে পারেন। এর কাছাকাছি রয়েছে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। সেখানে একসঙ্গে 50 থেকে 60টি হাতি বসবাস করে। বন্ধুরা, শ্রীলঙ্কা বিখ্যাত দারুচিনির জন্য, তাই মাডু নদীর ধারে দারুচিনির দ্বীপ ঘুরতে একেবারেই ভুলবেন না। ভিয়েতনাম। বন্ধুরা, ভিয়েতনামে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই। তবে আপনি চাইলে বাংলাদেশ থেকে কলকাতা হয়ে কিংবা বাংলাদেশ থেকে থাইল্যান্ড অথবা বাংলাদেশ থেকে মালয়েশিয়া হয়ে আপনি ভিয়েতনাম যেতে পারেন। সেখানকার ইতিহাস জানতে হলে আপনাকে ঘুরে দেখতে হবে সংগ্রহশালা। গ্র্যান্ড নটরডাম ক্যাথেড্রাল, ফরাসি উপনিবেশকালের বেশ কিছু স্থাপত্য রয়েছে এই দেশটিতে। এছাড়াও যাওয়া যেতে পারে ইতিহাস স্মৃতি বিজড়িত হুই শহরে। এখানকার পারফিউ নদীতে নৌকার বাহারি আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও রয়েছে একাধিক প্যাগোডা।
হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন হ্যানয়, মিসান, হইয়ান শহরগুলো। এই দেশটিতেও আপনি খুব সস্তায় বেশ কিছু গেস্ট হাউস এবং হোটেলে থাকতে পারেন। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপনার প্রয়োজনীয় এবং মূল্যবান জিনিসপত্র সবসময় সাথে রাখা কিংবা নিরাপদ স্থানে রাখতে হবে। ভিয়েতনামের ভিসার ক্ষেত্রে 7 কার্যদিবস সময় লাগে। অনলাইনে আবেদনের মাধ্যমে ভিসা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনি যে কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গেও যোগাযোগ করতে পারেন, যার মূল্য পড়তে পারে 6,000 কিংবা 7,000 টাকার মতো। মিশর। নীল নদের তীরে অবস্থিত মিশরের পিরামিড পৃথিবীর সপ্ত আশ্চর্যগুলোর মধ্যে একটি। কলকাতা থেকে যেতে গেলে দিল্লি কিংবা মুম্বাই থেকে মিশরের রাজধানী কায়রোতে যেতে হয়। এক ঝলকে দেখলে অনেকটা রাজস্থানের মতো মনে হবে এই দেশটি। মিশরের ইতিহাস এবং এই দেশ এত বিশাল যে একবারে পুরোটা ঘোরা একেবারেই অসম্ভব। তাই আপনার ভ্রমণ শুরুর আগে আপনি কোন অঞ্চলটি ঘুরতে চাচ্ছেন সেটির পরিকল্পনা করা খুবই জরুরি। উল্লেখিত এই দেশগুলোর তুলনায় মিশরে খাবার এবং পানির দাম তুলনামূলকভাবে একটু বেশি, তবে যাতায়াত ও হোটেলের খরচ অনেকটাই কম। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।